আর অন্যদিকে এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। আর্থিক তছরূপের মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ ফের তাকে আদালতে পেশ করা হতে চলেছে। 8 দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে সন্দীপ ঘোষের। আজ ফের সন্দীপ ঘোষ তাকে আদালতে পেশ করা হবে। 8 দিনের সিবিআই হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ করবে সিবিআই। আলিপুর আদালতে পেশ করা হতে চলেছে সন্দীপ ঘোষকে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হবে। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, দেখো, তুমি জানো যে আরজি কর কাণ্ডের জেরে তৎকালীন আরজি করের সুপার বা প্রিন্সিপাল তিনি সেই সন্দীপ ঘোষকে আজকে 8 দিনের পরে তাকে আদালতে হাজির করা হচ্ছে। কারণ তুমি জানো যে বিগত 8 দিন আগে সিবিআই এর পক্ষ থেকে আলিপুর জজ কোর্টে যে আবেদন করা হয়েছিল যে তাকে বিভিন্ন ধরনের কোয়ারি আর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিজেদের হেফাজতে তারা রাখতে চায়, রেখে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ যখন তারা হেফাজতে ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করেছে সেখানে অনেক কথা তার মধ্যে অসঙ্গতি ধরা পড়েছিল। এই বিষয়টা মঞ্জুর করেছিল আলিপুর জজ কোর্টের মাননীয় বিচারপতি এবং তিনি 8 দিনের এই সিবিআই কাস্টডি দেন। আজকে সেই দিন শেষ হচ্ছে। আর এটা আজকে দেখার বিষয় যে আলিপুর আদালতের মহামান্য বিচারক তিনি আগামী 6 দিনের আরো সিবিআই এর হেফাজত দেন নাকি তাকে জেটি দেন, এই জুডিশিয়াল কাস্টডি দেন, এই বিষয়টা নিয়ে একটা তালবাহানা রয়েছে। তবে একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট বা যে খবর আমরা জানতে পারছি যে বিগত দিনে যখন তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছিল সেখানে উপস্থিত যে সমস্ত মানুষজন ছিলেন তাদের পক্ষ থেকে যে ধরনের কটু মন্তব্য এবং তাকে প্রায় ফিজিক্যালি অ্যাসল্ট করার মতো উপক্রমের সিচুয়েশন তৈরি হয়েছিল, সেটাকে অ্যাভয়েড করার জন্য তাকে আজকে সশরীরে আলিপুর আদালতে নিয়ে আসা হবে নাকি সিবিআই হেফাজতে রাখা অবস্থাতেই সেখান থেকে ভার্চুয়াল তার শুনানি করা হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাই যতক্ষণ না পর্যন্ত সেই সময় অতিবাহিত হচ্ছে এবং পুরো বিষয়টা আমাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে তিনি আজকে সরাসরি উপস্থিত হবেন কি হবেন না। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সন্দীপ ঘোষ যাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তার 8 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজকে এবং সেই মেয়াদ শেষ হওয়ার পরেই আজ ফের তাকে আদালতে পেশ করা হবে। আলিপুর আদালতে পেশ করা হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে যাকে আর্থিক তছরূপের মামলাতেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।